উত্তরবঙ্গ কলকাতার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। সিনেমাটেক কলকাতার যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়, যেটা হচ্ছে কলকাতা নন্দনেতে অনুষ্ঠিত হয়, এর বছর 6 বছরে ওনারা পদার্পণ করছেন। আমি পেয়ে গেছি হচ্ছে সিনেমাটেক কলকাতা হচ্ছে ওয়ার্কিং প্রেসিডেন্টকে। ওনার সঙ্গে কথা বলবো। ওনার সঙ্গে আপনারা আগেও দেখেছিলেন আমার চ্যানেলে, ওনার সঙ্গে আবার কথা বলবো। আমি এই যে ফিল্ম ফেস্টিভ্যাল যে আসছে, এটা নিয়ে কটা তৎপরতা? আমরা প্রত্যেকবারই এইটা নিয়ে খুবই পরিশ্রম করতে হয়, চেষ্টা চালিয়ে দিতে হয় মাসের পর মাস। একদিনে এটা হয় না। প্রায় 100টা ছবি আমাদের পড়ে। 100টা ছবি পড়া মানে একটা ছবির যদি 15 জন লোক থাকে একটা ছবিতে, তাহলে 100 × 15 বুঝতে পারছি, 15,000 লোক এর সাথে জড়িত হয়ে যায় এবং তারা সকলেই লন্ডনে আসে। আমরা চেষ্টা করি মূলত বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আমাদের এই যে ছবিগুলি হয়, 2-1টা ছবি বাদ দিয়ে সবই বাংলা ছবি, এবং আমাদের প্রচেষ্টা থাকে বিশেষ করে আমাদের রাজ্যে যে তরুণ নতুন যে পরিচালক, তাদের যে সৃষ্টি, তাকে প্রদর্শন করার তারা জায়গা পায় না। আমরা তাদের সামনে একটা প্রদর্শনের রাস্তা খুলে দেয় এবং তাতে উৎসাহিত হয়ে তারা আরো ছবি করার চেষ্টা করে। আমরা আনন্দিত যে এই 6 বছর চলচ্চিত্র, এবার 6 বছরে এর মধ্য দিয়ে বহু খ্যাতিমান পরিচালক বেরিয়েছে, যারা কিন্তু এখন চলচ্চিত্র জগতের একটা নাম করা লোক। আমি তাদের নাম বলতে চাইছি না এখানে, কারণ কোনো নাম বাদ গেলে মুশকিলে বলবো, কিন্তু বহু পরিচালক বেরিয়ে এসছে, তারা কিন্তু আজকে চলচ্চিত্র জগতে তাদের বিচরণ অত্যন্ত সুগম হয়ে গেছে আমাদের হাত ধরে। আমরা এই জন্যই বাংলা ছবি যে পরিচালক নবীন, তাদের সামনে একটা জায়গা করে দিতে চাই, যে লন্ডনের মতো একটা জায়গায় এই ছবি দেখুন। লন্ডনে এমনি ছবি করার খুবই অসুবিধা, হল পাওয়া, তার ভাড়া দেওয়া এবং তাকে সুচারুরূপে সম্পন্ন করা কঠিন ব্যাপার। এবং আনসেন্সার ছবি হলে সেটা একই সম্বন্ধ। আমরা এই ছবিগুলির জন্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন আর কালচার আর ব্রডকাস্টিং, দিল্লি সরকারের থেকে প্রত্যেকটা ছবির জন্য আমরা সেন্সরশিপ এক্সিবিশন অর্ডার আনি এবং তারপরেই এই ছবিগুলি দেখানো হয়। আমরাও আশা করব আমরা এবারও আমাদের যে উৎসব, সেটা সফল হবে সকলের সহযোগিতায়। যারা ছবি করেছে, ছবির কুশীলব যারা অভিনেতা অভিনেত্রী এবং ছবির সাথে জড়িত লোক শুধু নয়, তাদের যে অতিথি, আমাদের মেম্বার, সকলের মিলে লন্ডন এবারে 7 দিনের জায়গায় আমরা 8 দিন করছি। ছবি 1টার থেকে শুরু করার চেষ্টা করব বা 2টোর দিকে, এবং প্রায় 40 ঘন্টা সব মিলিয়ে আমাদের এই ছবি দেখানো হবে। আমাদের প্রথম দিন ছবি 5টার সময় আমরা উদ্বোধন করব এবং সেখানে চলচ্চিত্র জগতের বিশেষ লোকরা, ব্যক্তিত্ব থাকবে। 18 তারিখ 4টে থেকে 5টা পর্যন্ত আমরা ছবি চালাবো। তারপরে আমরা সমাপ্তি অনুষ্ঠান করব। সেখানেই আমরা কারা পুরস্কার হলে সেটা ডিক্লেয়ার করবো। আগে করবো না, ওই মঞ্চ থেকেই আমরা ডিক্লেয়ার করব কারা প্রথম, কারা সেকেন্ড, কারা তৃতীয় হলে আমরা তাদের পুরস্কৃত করব। এবং সকলকে অনুরোধ করবো যারা ছবি দিয়েছেন বিশেষ করে উপস্থিত থাকবে, কারণ আপনারা পুরস্কার পেতে পারেন। আমরা আশায় বুক বেঁধে রয়েছি। 11 থেকে 18 তারিখ চলচ্চিত্র জগতে একটা নতুন সংযোজন হবে আমাদের এই উৎসব, এটা আশা করছি। আমি পাশে আরেকজন কর্মকর্তাকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বললাম। তার নামটা
আমার নাম তাপস রায়, আমি জয়েন্ট সেক্রেটারি সিনেমাতে কলকাতা। এই সিনেমাটি কলকাতার সাথে কত বছর যুক্ত আছে? 11 সাল থেকে যুক্ত, 11 সালে তৈরি হয়। আমাদের প্রথম 13 সালে অনুষ্ঠান শুরু হয় লন্ডন প্রেক্ষাগৃহে জার্মান ছবি দিয়ে, এবং সেখান থেকেই চলছে আমাদের যাত্রা চলছে। আমরা সারা বছর ধরে বিভিন্ন দেশে বিদেশি ছবি দেখাই, সেগুলো মূলত কাহিনী চিত্র। কিন্তু এই গত বছর চলার পথে আমরা দেখলাম যে এখন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার তথা ভারতের প্রচুর ছেলে মেয়ে, প্রচুর তরুণ যুবক ছেলে মেয়ে প্রযুক্তির সাহায্যে অল্প খরচে ছবি তৈরি করছে। কিন্তু ছবি তো তৈরি করছেন, ছবি দেখাবেন প্রচুর। প্রত্যেকের কাছে একটা স্বপ্ন থাকে নন্দনের মতো প্রেক্ষাগৃহে সরকারি ছবি দেখানো। আমরা সেই সুযোগটা করে নিতে চাই, এবং আমরা বিশ্বাস করি যে আজকের যারা তরুণ তারা ভবিষ্যতে মহিরু হয়ে উঠবেন, এবং এখান থেকে হয়তো ভবিষ্যতে একটা ভারত জোড়া চলচ্চিত্র মানে প্রতিভা বেরিয়ে আসবে। সেটা লক্ষ্য নিয়ে আমরা এগোই, এবং আমাদের যেটুকু সহযোগিতা করার এই জন্য এটা আমরা করি। এবং আমরা দেখেছি যে এই উৎসবকে কেন্দ্র করে একটা উন্মাদনার সৃষ্টি হয়, এবং 7 দিন বা 8 দিন নন্দন চত্বর কোলাহল মুখর হয়ে ওঠে। এবং আমরা জানি আজকাল ইউটিউবের যুগ, প্রত্যেক যারা ছোটো ছোটো যারা ছবি করছে তারা আমাদের চেয়ে টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স। তারা ছবি এখন ইউটিউবে দেখাতেই পারে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য একটা বড় পর্দায় দেখানো, এবং সেখানে একজন পরিচালক আরেকজনের পরিচালকের ছবি দেখতে আসবে, তাদের মধ্যে কথোপকথন হবে, ভালো মন্দ নিয়ে, সেটাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য। ইউটিউবে দেখা মানে আমি ঘরে বসে ছবি দেখছি বা 3-4 জনের মধ্যে দেখছি, হয়তো বেশি লোক দেখছি ইউটিউবের কল্যাণে, কিন্তু সেটা কিন্তু কালেকটিভ যেটা দেখা, সবাই মিলে বসে দেখা একটা অন্ধকার প্রেক্ষাগৃহে, সেটাও আমাদের একটা উদ্দেশ্য। এসব মাথায় রেখেই আমরা এবার আমাদের 6ষ্ঠ বছর, এবং যথেষ্ট সাড়া পেয়েছি তরুণীদের কাছ থেকে, এবং আমরা আশা করি এটাকে পাথেয় করে আমরা ভবিষ্যতে আরও বড় আকারে এই ধরনের চলচ্চিত্র উৎসব, ছোটো এবং ডকুমেন্টারি ছবি উৎসব করতে